এত কষ্ট করে আসার পরেও আমাদের সাথে কেন এমন হলো? পুলিশ কেন আমাদের সাথে এমন করলো? কুম্ভ মেলায় এসে কি আমরা সঙ্গমে চান করতে পাবো না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু পূজার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আবারও আমি চলে এসেছি একটা ব্লগ নিয়ে। পুলিশ আমাদের সাথে এমনি কেন করলো? ওইখানে প্রচুর ভিড় ছিল, এই কারণেই আমরা এক জায়গায় বসেছিলাম সিঁড়িতে। আমাদের ওইখান থেকে উঠিয়ে দেওয়া হলো যে এইখানে তোমরা বসো না, আর একটু পরেই ভোর হয়ে যাবে, যে ভিড় হবে, তাহলে অনেক মানুষই তো পায়ে পদপিষ্ট হয়ে মারা গেছে। এই কারণে পুলিশ আমাদেরকে উঠিয়ে দিয়েছিল, আমাদেরকে ওইখানে বসতে দেয়নি। আমরা অন্য জায়গায় বসেছিলাম, আমরা ওই ঘাটের সামনে বসতে পাইনি। আর ট্রেন থেকে নেমেছো, হেঁটেই যাচ্ছি, রাস্তা তো শেষই হচ্ছে না, এতই হাঁটছি। তারপর দেখো এই সঙ্গমের কাছে আমরা এসেছি। এই দেখো এইখানে আমরা বসেছিলাম, আমাদেরকে এখানে বসতে দেওয়া হয়নি ওই কারণেই যে এত মানুষ শুয়ে আছে এখানে, আর ভিড় হয়ে গেলে তাহলে মানুষ তো অনেক মারা যেতে পারে না, এই জন্যই আমাদেরকে বলে না, সবাইকে উঠিয়ে দিয়েছিল। তারপর এখানে বসে থাকতে থাকতে ভোর হয়ে গেছে। ভোর হয়ে যাওয়ার পর সবাই দেখো কত সুন্দর লাগছে, এটা ভালো লাগছিলো, খুব সুন্দর। আর সবাই চান করতে যাচ্ছিলো, আমরা অনেকক্ষণ পরেই গেছিলাম, সঙ্গে সঙ্গে যাইনি। আর এখানে প্লেনে করে ফুলের পাপড়ি ছোড়া হচ্ছিলো, আমার খুবই ভালোই লাগছিলো। আর এই চেয়ারটাতে আমরা বসে পুরো রাত কাটিয়েছিলাম, ভালো লাগছিলো, খুবই সুন্দর। এইটাই আমি দেখাচ্ছিলাম, দেখ আমার দাদাকে, যে চারপাশটা কত সুন্দর, এত লোক, কত সুন্দর লাগছে। আর আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দেখো সবারই চান হয়ে গেছিলো, সবাই চলে যাচ্ছিলো, ভিড়টা অনেকটাই কমে আসছে। আর নিচের সাইডে আরও ভিড় ছিল, আমরা একটু উপর সাইডে ছিলাম এই জন্য। আর ঠান্ডা তো প্রচুরই ছিল সেই টাইমটায়। আর এই দেখো, এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা।